এই ভিডিওর মধ্যে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা বাইন্যান্সে পিটিপির মাধ্যমে নিজে নিজেই ডলার বাই করতে পারবেন। তো মিনিমাম $51 অথবা $52 সমপরিমাণ বাই করবেন, বা বাই করার যে টাকাটা বিকাশে আগে থেকে এনে রাখবেন। ক্যাশ আউট ফিসও রাখবেন, কারণ আপনি যখন পেমেন্ট করবেন তখন ক্যাশ আউট ফি লাগবে, তাই ক্যাশ আউট ফি সহ মিনিমাম $51 লাগবে। $51 বাই করে টাকা রাখবেন, কারণ হচ্ছে আপনারা ওখানে দেখছেন যখন আমরা ওয়েবসাইটে পেমেন্ট করতে গেছি মিটেকে, তখন $15 প্লাস ফি লাগছে, পেমেন্ট করা লাগছে। তো পেমেন্ট আগে আপনাকে করতে হবে, সিকিউরিটি অপশন এনেবল করতে হবে। তো সিকিউরিটি অপশনটা এনেবল করার জন্য আপনারা কী করবেন, বাইন্যান্স অ্যাপসে যখন ঢুকবেন তখন এরকম ইন্টারফেস থাকবে। তখন আপনারা উপরে বাম পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা এই যে এখানে যে আইকনটা আছে আপনারা যে প্রোফাইল আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে সিকিউরিটি অপশনটা আছে এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনারা করবেন, এই জিনিসগুলো অন করে নেবেন, যে অথেন্টিকেটর অ্যাপ, তারপর হচ্ছে ফার্স্ট কি অন করে নিলে এটা আপনার পেমেন্ট করতে সুবিধা হবে। জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তারপরে এই যে অথেন্টিকেট অ্যাপসটা এখন সহজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের একটা কোড দিবে, 2FA কোড। ওই কোডটা হচ্ছে আপনারা চাইলেন প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপসে আপনারা এই 2FA অ্যাপস নামাবেন। আমি রেকমেন্ড করবো যে অ্যাপসটা, এটা হচ্ছে 2FA লিখে সার্চ করবেন প্লে স্টোরে, 2FA অথেন্টিকেটর। তো এখান থেকে সার্চ করার পরে এই যে অ্যাপসটা এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করে এটা হচ্ছে আপনার গুগলের সাথে সাইন ইন করে রাখবেন। তো যখন আপনার যে 2FA কোডটা যদি কোনো হারাই ফেলেন, তখন আপনার যখন এই অ্যাপস ডাউনলোড করে আবার পুনরায় আগের যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটাতে সাইন ইন করলে আপনার যে কোডগুলো ফ্রি পাবেন। ঠিক আছে, আমি রিকমেন্ড করব আপনারা এটা ডাউনলোড করে এটার সাথে আপনার হচ্ছে 2FAটা বাইন্ডিং করার জন্য। তো এটাগুলো হচ্ছে আপনাদের সিকিউরিটি অপশন। তারপর হচ্ছে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যেহেতু আপনারা যখন এই ডলার বাই করতে যাবেন তখন আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য ওইখান থেকে অ্যাড করা যাবে, আমরা আগে থেকে অ্যাড করে রাখবো ওইখানে, যাতে আর কোনো ঝামেলা না হয়। তো অ্যাড করার জন্য হচ্ছে ব্যাকে আসে, এখান থেকে আপনারা হচ্ছে সেটিংয়ে ক্লিক করবেন। উপরে একদম ডান পাশে সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখুন এই যে পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে। একদম যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন হচ্ছে এখানে কোনো এই পেমেন্ট মেথড অ্যাকাউন্ট থাকবে না, যে নো অ্যাড। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তার আগে বলতেছে আপনাকে ইনেবল SMS অথেন্টিকেশন, না আপনাকে একটা নাম্বার দিয়ে আগে এই অ্যাকাউন্টটা করতে হবে, ভেরিফাই করতে হবে। তো খেয়াল রাখবেন, আগে যদি কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে ওইখানে যদি কোনো নাম্বার বাইন্ড করে থাকে ওই নাম্বারটা এখানে আর বাইন্ড করতে পারবেন না। এখানে একটা নিউ নাম্বার মানে করতে হবে, বাইন্ড করতে হবে। তো এটার জন্য আমরা ইনেবলে ক্লিক করব। ইনেবলে ক্লিক করার পর আমি নাম্বারটা বাইন্ড করে তুমি ইজি প্রসেস, এখানে অ্যাড ফোন নাম্বার ক্লিক করব। এখানে আমি তারপর হচ্ছে এখানে আপনার যদি অথেন্টিকেটরটা অন করেন তো অথেন্টিকেটর কোডটা এখানে পেস্ট করলে তারপর সাবমিট করার পর আপনার এই যে নাম্বারটা বসিয়ে কোড দিয়ে করতে হবে। ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। আমি এই প্রসেসটা কমপ্লিট করে আসতেছি। তো অথেন্টিকেশন কোডটা দেওয়ার পর এখানে এরকম অপশন আসবে, তখন হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটা দেবো, দিয়ে গেট করে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমি এই যে কোডটা আসবে কোডটা বসে এবার কাজটা করতেছি। তো যখন আপনারা নাম্বারটা বাইন্ড করবেন তখন হচ্ছে ফিনিশ লেখা আসবে। তো ফিনিশ লেখা আসলে উপরে যে ক্রস আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্রস দিয়ে তারপর হচ্ছে আবার এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট তিনটা থেকে যে কোনো মানে সবগুলো অ্যাড করতে পারবেন, এবং সবগুলো মাল্টিপল অ্যাড করতে পারবেন। যদি বিকাশের নাম্বার দুটো থাকে দুইটা অ্যাড করতে পারবেন। তো আমি মনে করেন বিকাশ নাম্বার অ্যাড করবো। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার বিকাশ যে নাম্বারটা দিতে হবে, তো আমি বিকাশ নাম্বারটা দিচ্ছি। তো এখানে লিখে দিলাম যে বিকাশ পার্সোনাল। আপনি যদি এজেন্ট নাম্বার হয় এজেন্ট নাম্বার লিখবেন। তো কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আবার পুনরায় যে অথেন্টিকেশন যে আমরা একটা সেট আপ করছি ওটা কোড লাগবে, এবং আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওইখানে কোড যাবে, এই দুটো কোড দিতে হবে। তো আমি দুইটা কোড দিয়ে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে ইমেলের কোডটা দিয়ে নিই। আগে ইমেল কোডটা দিয়ে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় আপনার যে অথেন্টিকেশন যে অ্যাপসটা এটা হচ্ছে 30 সেকেন্ড মেয়াদ থাকে, তো এই 30 সেকেন্ড শেষ হয়ে যায় আপনার মানে কোডটা নিয়ে আসতে। তো আগে ইমেলতে কোডটা দিয়ে নেবেন, তারপর হচ্ছে অথেন্টিকেশন যে অ্যাপসটা আমি ওই কোডটা দিচ্ছি। তো কোডটা এখানে পেস্ট করলাম, অটোমেটিক ভেরিফাই নিয়ে নিল। তারপর যে সাকসেসফুল আমার যে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে গেলো। আর নাম্বারটা দুইবার চেক করবেন ঠিক আছে কিনা, কারণ আপনার এই নাম্বার থেকে পেমেন্ট করতে হবে। আবার আপনি যখন পেমেন্ট রিসিভ করবেন তখন এই নাম্বারে পেমেন্ট রিসিভ করবেন। ঠিক আছে, যদি কখনো ডলার সেল করতে চান। তো আমাদের এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা P2P-তে যাবো। ডলার বাই করার জন্য দুই সিস্টেমে যাওয়া যায়। একটা হচ্ছে আপনারা এই যে
উপরে বাম পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা আসবেন, এখানে দেখেন যে পিটিপি লেখা আছে, এখান থেকে যেতে পারেন, অথবা একদম যখন আপনার বাইন্যান্স অ্যাপস ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে যে অ্যাড ফান্ডস এখানে লেখা থাকে, এখান থেকেও চাইলে যেতে পারেন। তো অ্যাড ফান্ডসে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে এই যে পিটুপি ট্রেডিং, এখানে পিটুপি ট্রেডিং ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করার পরে একদম নিউ যখন ওপেন করবেন তখন অনেকগুলো নেক্সট অপশন আসবে, ওই নেক্সটগুলো দিয়ে আপনারা কমপ্লিট বা কনফার্ম ফিনিশে ক্লিক করবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে মানে এরা দেখিয়ে দিবে যে কীভাবে ট্রেড করতে হয়, এই জন্য সবগুলো নেক্সট দিয়ে কনফার্ম করে নেবেন। সেম আপনার পেমেন্ট মেথড অন করার অপশন অ্যাড করার সময়ও কিছু নেক্সট অপশন আসতে পারে, এগুলো নেক্সট দিয়ে কমপ্লিট করে নেবেন। তো এখানে যখন আসবেন, ফার্স্ট টাইম যখন আসবেন তখন আপনাদের এরকম ইন্টারফেস নাও আসতে পারে। তো আমি যদি অলরেডি অ্যাপস ইউজ করছি এই জন্য তো আমার এখানে এইরকম আসতে আপনি যখন নতুন অ্যাপস ইউজ করবেন আপনার এখানে যে পিটুপি অপশনটা আসবে না, আপনার এখানে আসবে হচ্ছে এক্সপ্রেস অপশন। আমি দেখে দিচ্ছি কীরকম আসতে পারে, এই যে এই অপশনটা থাকতে পারে। যখন আপনি পিটুপিতে ক্লিক করবেন তো তখন এরকম অপশন আসবে। তো এরকম অপশন কী করবেন আপনারা, একদম উপরে ক্লিক করে এক্সপ্রেস থেকে পিটুপিতে ক্লিক করবেন। এই জন্য এক্সপ্রেস থেকে পিটুপিতে নিয়ে আসলাম। এখন হচ্ছে এখান থেকে ডলার বাই সেল করার যে মেন যে ইন্টারফেসটা এটা, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ইউএসডি যে আকারে শো করতেছে। তো আমরা তো বুঝতে পারতেছি না আমরা কত টাকা দিয়ে কত ডলার পাবো। তো এটা আমরা আমাদের কারেন্সি এটা কনভার্ট করার জন্য এখানে ক্লিক করবেন, এই যে উপরে যে আইকনটা আছে ইউএসডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিডিটি অপশন যেটা আমাদের বাংলাদেশি কারেন্সি ওইটা সার্চ করবেন। সার্চ করলে একদম ফার্স্টে চলে আসবে বিডিটি। তো আসতে এখান থেকে আবার ক্লিক করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আবার পুনরায় এই লেখাগুলো আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা নোটিশ দিবে, এগুলো কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পরে এখন দেখুন আমাদের যে কারেন্সিতে শো করতেছে যে আমরা এখন রেট হচ্ছে 122 টাকা 122.18 ঠিক আছে পার ইউএসডি এর জন্য। তো এখানে কিছু আপনাদেরকে স্টেপ ফলো করতে হবে যাতে স্কিমের হাত থেকে বাঁচতে পারেন। প্রথমত হচ্ছে এগুলো দেখবেন, এই যে এখানে দেখুন তার কমপ্লিশন রেট হচ্ছে আর লাইক প্রাইসে হচ্ছে 96.60% এবং সে 15 মিনিটের মধ্যে সব কিছু আপনার কমপ্লিট করে দেবে কি যে তার সেক্ষেত্রে যে আপনি ডলার বাই করেন। তারপরে কিন্তু তার এই কম্পিটিশন দেখেন 99%, এই পার্সেন্টেজটা খেয়াল করবেন। তারপর ট্রেড দেখেন, সবচেয়ে বেশি খেয়াল করবেন ট্রেডটা, সে প্রায় 3300+ ট্রেড করছে। তার মানে কি অনেকগুলো ট্রেড করছে, অনেকগুলো ট্রেড করে তার কমপ্লিশন মানে ট্রেডগুলো কমপ্লিট করছে 99%, তার মানে কি সে ফুল ভেরিফাইড। এবং যে টিক মার্কটা আছে হ্যাঁ এটা হচ্ছে তারা মানে এজেন্ট, মানে বাইন্যান্সের এজেন্ট হিসেবে তারা হচ্ছে এখানে পিটুপি করে, ঠিক আছে। তো দেখুন ইনিউ ভেরিফাই, এখানে দেখুন 1000+ হচ্ছে তার এই ট্রেডিং ভলিউম। ট্রেডিং বলতে এখানে মানে বাই সেল করছে, বাই করছে সেল করছে, তার কম্পিটিশন 100%, সেও ভেরিফাইড। কিন্তু তার থেকেও উপরের জন্য সবচেয়ে ভেরিফাইড, কারণ ট্রেড হচ্ছে 3000, যার ট্রেড সবচেয়ে বেশি এবং কম্পিটিশন সবচেয়ে বেশি সে হচ্ছে মানে সবচেয়ে বেশি ভেরিফাইড। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, তাহলে স্কিমের হাত থেকে বাঁচবেন। আমি তো এখন লাইভ বাই করে দেখাবো, তো নেক্সট স্টেপগুলো ফলো করবেন। তো উনিও ভেরিফাইড, 2000+ ট্রেড আছে, কম্পিটিশন 99% এবং 15 মিনিটের মধ্যে তার ট্রেডটা আপনাকে কমপ্লিট করে দেবে এবং লাইক পেয়েছে 99%। তো এখান থেকে হচ্ছে এখন আপনারা এখানে কী করবেন, আপনারা যেহেতু $51 সময় পরিমাণ বাই করবেন, তো এখানে এই অ্যামাউন্ট এখানে সিলেক্ট করবেন, $51 122 দিয়ে দেবেন। আর পেমেন্ট মাসে সিলেক্ট করবেন আপনারা যে পেমেন্টে মেথডে পেমেন্ট করতে চান, বিকাশ হলে বিকাশ, নগদ নগদ আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি তো অলরেডি মানে কাজটা কমপ্লিট করে ফেলছি, তাই এখন আমি মানে এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট 500 টাকা দিয়ে হচ্ছে করবো, মানে বাই করবো, যাতে আপনারা লাইভ বাইং যে প্রসেসটা দেখতে পারেন। তো আমি 500 টাকা দিয়ে বাই করতে চাচ্ছি এবং পেমেন্ট অপশন দিলাম হচ্ছে বিকাশ, যেহেতু আমি বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করলাম। তো এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে অ্যাড করবেন, এখানে অ্যামাউন্ট দেবেন আর পেমেন্ট মেথড ক্লিক করে অ্যাড করবেন। তো অ্যাড করার পর দেখুন এখন 500 আমরা কিন্তু যখন এই অ্যামাউন্ট ছাড়া দিছিলাম, অ্যামাউন্ট ছাড়া দেওয়ার পরে কিন্তু 122 টাকা ছিল, কিন্তু এখন 124 টাকা রেট বেড়ে গেছে, কারণ যত কম অ্যামাউন্ট কিনবেন তত হচ্ছে আপনার মানে রেটটা বেশি থাকবে ইউএসডির, ঠিক আছে। এখন যদি আমি এই অ্যামাউন্টের জায়গায় 5000 টাকা যদি আমি 5000 টাকা দিই, তখন দেখুন আর একটু কম থাকবে রেট মেবি, এই যে এখন 122 টাকা 56 পয়সা, তার মানে কি আরও 1.5 টাকা 2 টাকার মতো আমি কমে পাচ্ছেন। তো আমি যত কম তত হচ্ছে একটু রেট বেশি পড়ে, যেহেতু কম ট্রেডে মানে মানুষ কম ট্রেড করতে চায়, কারণ বারবার হচ্ছে পেমেন্ট করা লাগে, রিসিভ করা লাগে, ঝামেলা, এই জন্য হচ্ছে একটু পেমেন্টটা বেশি নেই, অ্যামাউন্টটা বেশি রাখে। তো ব্যাপার না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে আমি 500 টাকা সিলেক্ট করলাম, তারপরে পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ সিলেক্ট করলাম। তো এখানে দেখুন সেম আমি হচ্ছে এই যে ইনার ট্রেড হচ্ছে 2300 ট্রেড এবং কমপ্লিশন 100%, আমি ফুল ভেরিফাইড এবং ওনার যে হলো টিক মার্কটা আছে আমি হচ্ছে এজেন্ট, ঠিক আছে। তো ওনার থেকে নিচের জন্য হচ্ছে আরও বেশি ভেরিফাইড, উনি 4000 করছে, 4000+ করছে ট্রেড এবং কম্পিটিশন হচ্ছে 100%, ঠিক আছে। উনি ভেরিফাইড 3000%,
3000 থেকেও বেশি ট্রেড করছে আর হচ্ছে কমপ্লিশন 100%। তো আমি চাইলে উপরে 3 জন থেকে যে কোনো একজন বাই করতে পারি। তো উপরের 2 জন যেহেতু সেম দিচ্ছে রেট, আমি নিচে দ্বিতীয় নম্বর যিনি আছে উনি নিচে 4000 ট্রেড করছে। তো ওনার করি যেহেতু ওনার ট্রেডও বেশি আসছে, কম্পিটিশন বেশি আসছে, আর হচ্ছে রেটও সেম। তো এগুলো আসলে এগুলো স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা এখানে একটু জিনিস খেয়াল রাখবেন। এখানে হচ্ছে বাই ফিয়েত, আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এখানে হচ্ছে বাই ফিয়েত হচ্ছে আপনারা কত টাকার কিনবেন, রাউন্ড ফিগার দিবেন, কখনো পোষায় দিবেন না। যেমন এখানে দিবেন না, এখানে দিলে হচ্ছে আপনারা ক্রিপ্টো অনুযায়ী পাবেন। আমি এক্সাম্পল দেখাই, মনে করি আমি ক্রিপ্টোতে সিলেক্ট করে যদি এখানে অ্যামাউন্ট দিই, মনে করি আমি 4 ইউএসডিটির যদি ডলার কিনতে যাই, মানে 4 ইউএসডিটি কিনতে চাই, তাহলে হচ্ছে এখানে আপনার এই যে এখান থেকে আমরা এই যে পেমেন্ট ডিটেলসে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা এখানে এতে যাব, আমাদের বিকাশে যাব। তো বিকাশে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ক্যাশ আউট করবো। তো আমাদের ক্যাশ আউট নাম্বারটা অলরেডি কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে ক্যাশ আউটটা, বিকাশ থেকে ক্যাশ আউটটা একদম সবাই পারেন। তো আমি প্রসেসটা স্কিপ করে একদম তারপরে কী করতে দেখাচ্ছি। ও আরেকটা জিনিস মাথা রাখবেন, এখানে ক্যাশ আউট ফি রাখতে হবে কিন্তু আপনাকে। আমি ভিডিও ফার্স্টে বলছি আপনার $51 কেনার টাকা এবং প্লাস হচ্ছে ক্যাশ আউট ফি রাখবেন। তো 6800 টাকা এবং ফি যদি 20 টাকা ধরেন 6000 কত আসে, 120 টাকার মতো আসে টোটাল, মানে 6500 টাকা একটু বেশি রাখবেন। তারপরে হচ্ছে এখানে আমি 500 টাকা কিনতেছি, তাই 500 টাকা দিলাম। আর নাম্বারটা আরেকবার চেক করে নেবেন, লাস্টে 514, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পিন দিয়ে দেবেন। পিন দেওয়ার পর এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট না নিলেও সমস্যা নাই, বলবেন যে পেমেন্ট করে দিয়েছি, লাস্ট নাম্বার বলবেন, ঠিক আছে। তো পেমেন্ট করার পর সাথে সাথে এখানে আসবেন, যেহেতু পেমেন্ট করে দিয়েছেন, আসার পরে এখানে ক্লিক করবেন যে ট্রান্সফার নোটিফাই সেলার, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এটা যদি আপনি না পান, মনে করেন আপনি চ্যাট এখানে আসেন, তো এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা এই ক্রস আইকন দিয়ে এখানে ক্লিক করে বের হতে পারেন, অথবা ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করতে পারেন। তো ট্রান্সফার সেলারে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আই হ্যাভ ট্রান্সফার, ঠিক আছে, আপনি অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছেন। তো আই হ্যাভ ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর হচ্ছে আই আন্ডারস্টুড, এখানে ক্লিক করে এই কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাবভ, এগুলো ক্লিক করবেন। আপলোড পেমেন্ট প্রুফ, আচ্ছা এখানে মেবি নতুন আসছে বাইন্যান্সে, তারতে ক্লিক করে হচ্ছে আপনি যে পেমেন্ট করছেন পেমেন্টের স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিবেন। তো পেমেন্টের স্ক্রিনশট দেওয়ার পরে এখানে ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখন উনি আপনাকে সাথে সাথে রিলিজ করে দেবে। রিলিজ করে দিলে আপনার অ্যাকাউন্টে ডলারটা পেয়ে যাবেন। সময় লাগবে না, জাস্ট 1 থেকে 2 সেকেন্ড লাগবে। জাস্ট চেক করবে ওনার এই অ্যাকাউন্টে টাকা গেছে কিনা, চেক করে হচ্ছে আপনাকে এই পেমেন্টটা করে দেবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে হচ্ছে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে হচ্ছে আবার ব্যাক দিয়ে চলে আসবেন একদম বাইন্যান্সের হোম পেজে, অথবা এই যে একদম নিচে ডান পাশে দেখুন যে ওয়ালেট লেখা যে অপশনটা আছে এখানে, এই যে এখানে ওয়ালেট লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা ফার্স্টে তো ব্যালেন্সটা শো করবে না, রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে দেখবেন ব্যালেন্সটা শো করবে। ব্যালেন্সটা আপনার হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্টে পাবেন। তো যখন ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনারা চাইলেন যে বলছি না যে ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করবেন। তো ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করার আগে আপনাকে হচ্ছে করতে হবে ওই সমপরিমাণ মেট্রিক কিনতে হবে। এই $51 সমপরিমাণ মেট্রিক কিনবেন। মেট্রিক কিনে তারপর হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করবেন। তো এটা প্রসেসটা হচ্ছে আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখাই দিব যে কীভাবে আপনার এই ডলার কিনে ট্রাস্ট ওয়ালেটে উইথড্র করবেন। উইথড্র করার পরে বা আমি এই ভিডিও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার সাব অ্যাকাউন্ট বলতে এটা হচ্ছে আমার অন্য ছোটো ভাইয়ের অ্যাকাউন্ট। তো এখানে যে ডলারটা আছে, ডলারটা যেহেতু আমি এখানে মানে আপনাদেরকে ডেমো হিসেবে বাই করে দেখাইছি, তো ডলারটা এখানে লাগতেছে না, এটা আমি আমার মেন অ্যাকাউন্টে নিয়ে চলে যাব। তো আপনারা যদি চান আপনাদের একজন থেকে অন্যজনকে ডলার ট্রান্সফার করতে কীভাবে করবেন এটা দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সের হোম পেজ আসবেন। হোম পেজ আসার পর একদম উপরে যে ডান পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এটা ওকেতে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এই যে পেজে সেন্ড যে আইকনটা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে আপনারা করবেন যে বাইন্যান্স আইডি, এটা এখানে ক্লিক করবেন। বাইন্যান্স আইডিতে ক্লিক করবেন। মেবি এখান থেকে সেন্ড করতে পারবো না, দেখি পারি না। তারপর হচ্ছে যার অ্যাকাউন্টে সেন্ড করবেন তার যে অ্যাকাউন্ট আইডি আছে অ্যাকাউন্ট আইডিটা এখানে পেস্ট করবেন। তো অ্যাকাউন্ট আইডিটা কোথেকে পাবেন, এটা একদম সিম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আইডি পাবেন। এখানে আইডি
এখানে ক্লিক করে আইকন আইডি পাবেন। তো আমি আগের জায়গায় যাই, তো এখান থেকে স্যান্ডে ক্লিক করব। স্যান্ডে ক্লিক করার পরে উপরে যে বাইন্যান্স আইডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি যে অ্যাকাউন্টটা আইডিটা কপি করে পেস্ট করব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা হচ্ছে 3.96 ছিল মেবি, 3.96 দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে হ্যাঁ সব কিছু ঠিক আছে, কনফার্মে ক্লিক করব। তারপর এখানে সেম আবার এই অথেন্টিকেশন ইমেল এগুলো কোড যাবে, কোড দিয়ে হচ্ছে কনফার্ম দিয়ে চলে যাবে। তো এটা আমি আর এখানে স্কিপ করলাম, পেস্ট করলাম। আর আপনারা এ করে রাখবেন, পাস কিটা এনেবল করে রাখলে হচ্ছে আপনারা কী ধরনের কয় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হচ্ছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। তো এখানে ক্রস দিয়ে বেরিয়ে গেলাম। তারপর দেখুন আমার যে এখন অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হয়ে যাবে, যেটা আমি মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলছি। এখন আমি ওই অ্যাকাউন্ট থেকে দেখাবো কীভাবে হবে। এই অ্যাকাউন্ট থেকে দেখাইতাম, কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে আমি এই যে $4 দিয়ে মানে মেট্রিক উইথড্র করতে পারবো না। মিনিমাম 10টা মেট্রিক উইথড্র করা লাগে, 10টা মেট্রিক এখান থেকে উইথড্র হবে না। তো আমি মেন অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। আচ্ছা, এক ভিডিওর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেলতেছি। এখন হচ্ছে করবো, এখান থেকে একবার আমরা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবো। ট্রাস্ট ওয়ালেটে অ্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা কী করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যখন আপনারা অ্যাপসটা ওপেন করবেন তখন হচ্ছে দুটো অপশন আসবে, ঠিক আছে। ফার্স্টে নেক্সট কিছু অপশন আসবে, ওগুলো স্কিপ করে দেবেন। এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা উপরে যে আইকনটা আছে সিক্রেট পেজ ক্লিক করবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি ভিডিও করা অবস্থায় যেহেতু এটা আপনার এই পেমেন্ট অ্যাপস, এই জন্য হচ্ছে এটা দেখবেন ডার্ক স্ক্রিন হয়ে যাবে যে কোনো এক সময়। তো ডার্ক স্ক্রিন হয়ে গেলেও আপনারা মানে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো যে মানে কাজ করে নেবেন। অথবা আমি যে মানে দেখিয়ে দিচ্ছি যে মানে দাগ দিয়ে দিয়ে যে মার্ক করে করে ওই জায়গায় আপনারা খেয়াল করে জাস্ট ভিডিওটা পজ করে করতে দেখে করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন, একদম উপরের যে অপশনটা সিক্রেট প্রেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে উপরটা ক্লিক করবেন ব্যাকআপ ম্যানুয়ালি। আর হচ্ছে অথবা ব্যাকআপ যদি গুগল কোডের সাথে দেন এটা হচ্ছে অনেক সময় প্যারা, ঠিক আছে, অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না। তো আমি রিকমেন্ড করি উপরটা ব্যাকআপ ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে 3টা টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। তো মেবি এই অপশনটা হচ্ছে ডার্ক মানে ডার্ক হয়ে যাবে। তো এখানে কী করবেন, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো মাস্ট বিমো রাখবেন। এবার যদি ভুলে যান তাহলে হচ্ছে আপনারা যে যদি পেমেন্ট পান বা ট্রাস্ট ওয়ালেটে যদি কোনো পেমেন্ট নিয়ে আসেন তাহলে কিন্তু যদি ট্রাস্ট ওয়ালেটে যদি কখনো ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট মানে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো মানে হারাই ফেলবেন, এগুলো থাকবে না। তো এখানে ক্লিপবোর্ডে ক্লিক করবেন। ক্লিপবোর্ডে ক্লিক করে হচ্ছে কোডটা কপি করবেন। কোডটা কপি করার পরে কোডটা এমন জায়গায় পেস্ট করবেন যেখান থেকে আপনার যদি এমন জায়গায় রাখবেন যাতে কেউ না পায়, এবং আপনার যদি কখনো এই মোবাইল হারাইও যায় তারপর যেন আপনার কোডটা বের করতে পারেন। তো এটার জন্য আপনারা কী করতে পারেন, এক জিমেল থেকে আপনার 2টা জিমেল লাগবেন। এক জিমেল থেকে অন্য জিমেল পাঠাতে পারেন, অথবা গুগলের একটা নোট আছে ওটা গুগলের সাথে আপনারা সাইন ইন করে রাখতে পারেন। তখন যদি আপনার মোবাইল কখনো হারানো যায় তারপর আপনার জিমেল দিয়ে লগ ইন করলে হচ্ছে আপনার কোডটা পেয়ে যাবেন। অথবা আপনার টেলিগ্রামের যে পার্সোনাল সেভিং যে মেসেজ বক্সটা আছে ওইখানে রাখতে পারেন। তাহলে আপনার যখন টেলিগ্রাম লগ ইন করবেন আপনার কোডটা আবার পেয়ে যাবেন, মোবাইল হারানোর সমস্যা নাই। তো এটা করতে পারেন। আমি এখন আপাতত এটাই করতেছি ভিডিও পারপাসের জন্য। আমি জাস্ট আমার টেলিগ্রাম আসতেছি, এসে এখানে এটা পেস্ট করলাম। তো এখান থেকে পেস্ট করার কারণ আছে, কারণ এখান থেকে পরে কোড 4টা কোড পাঠাতে হবে। তো এখানে নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু দেখবেন না, সব হয়ে থাকবে, ডার্ক হয়ে থাকবে সিকিউরিটি পারপাসের জন্য। এটা অ্যাপস থেকে হয়ে থাকে, এটা আমি চাইলেও করতে পারবো, ইনেবল করতে পারবো না। তো এখান থেকে আপনারা দেখুন এই কিছু ওয়ার্ড দেওয়া আছে। আমাকে বলতেছে 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড বসানোর জন্য, মানে কোন ওয়ার্ডটা রাইট। এখানে 3টা করে ওয়ার্ড দিচ্ছে, রাইট ওয়ার্ড আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখন রাইট ওয়ার্ড যেটা ওয়ার্ড যেটা ওটা সিলেক্ট করবো। তো এখানে 1 নম্বর ওয়ার্ড হচ্ছে সুখ দিলাম। তারপরে 4 নম্বর ওয়ার্ডটা হচ্ছে নর্মাল দিলাম। তারপরে হচ্ছে 7 নম্বর ওয়ার্ড হচ্ছে অলমোস্ট দিলাম। তারপর 10 নম্বর ওয়ার্ডটা হচ্ছে রিভিল 10 নম্বর ওয়ার্ড না, রিভিল না, সরি, ফ্রিঙ্গি তো দিলাম। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখুন অ্যাকাউন্টটা আমার সাকসেসফুলি ক্রিয়েট। এখন হচ্ছে আমি এখন বাইন্যান্সে যাব। বাইন্যান্সে গিয়ে আমি এই ভিডিওটা কিন্তু অলরেডি একবার করে ফেলছিলাম, বলে পজ দিয়েছিলাম তখন, এই কারণে হচ্ছে এখন আবার করতে হচ্ছে এই পার্টটা। তো এখন দেখুন এখান থেকে হচ্ছে আমি মেট্রিক বাই করবো। মেট্রিক আপনারা 2 সিস্টেম বাই করতে পারেন, আমি যে সহজ সিস্টেমটা ওটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা টোটাল $51 সমপরিমাণ বাই করবেন, ঠিক আছে। তো ফার্স্টে এখানে মাঝখানে যে ট্রেড অপশনটা এখানে আসবেন, ঠিক আছে। আপনারা মাঝখানে যে ট্রেড অপশন এখানে আসবেন, এখানে আসার পরে উপরে যে কনভার্ট অপশনটা এখানে আসবেন। তো কনভার্ট অপশন আসার পরে এখান থেকে হচ্ছে উপরে ইউএসডিটি সিলেক্ট করে থাকবে, যদি সিলেক্ট না থাকে
এই যে এখানে উপরে ইউজিডি সিটটা থাকবে, যদি না থাকে তাহলে হচ্ছে এখানে ক্লিক করে ইউজিডিটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে সিলেক্ট করবো হচ্ছে মেটিক সিলেক্ট করবো। তারপর হচ্ছে আমি 10টা মেটিক বাই করবো, যেহেতু 10টার কমে উঠতে দেওয়া যায় না। নিচে ক্লিক করে আমি 10টা মেটিক দিলাম। 10টা মেটিকের প্রাইস 5.15 দেখছেন। তখন আমার কাছে ডলার ছিল হচ্ছে $3.96। এই জন্য হচ্ছে আমি তখন দেখাতে পারি নাই কীভাবে মেটিকটা উইথড্র করতে হয় এই আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। তো এখান থেকে কনভার্ট ক্লিক করবো। কনভার্ট ক্লিক করে আমি 10টা মেটিক পেয়ে গেছি। মেটিক পাওয়ার পরে তখন আমরা কী করবো, এখন একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পরে এখন বিচে মেটিক দেওয়ার কারণ হচ্ছে আমি তার আগে যখন ভিডিও বানাইছিলাম তখন 10টা কিনছিলাম। ভিডিও বানায় শেষ, তখন দেখি ভিডিও পজ অবস্থায় পড়ে রয়েছে। তো এখান থেকে আমরা উইথড্র করবো। নিচে যে উইথড্র অপশন আছে এখানে উইথড্রোতে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে উপরটা ক্লিক করবো। নিচেটা হচ্ছে যদি আপনি আদার্স কোনো বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠাতে চান। তো আমরা যেহেতু ওয়ালেটে নেবো তাহলে আমরা এখানে ক্লিক করবো উপরটা সেন্ড বিএকে প্রিন্টার। এখানে হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা আছে এখানে অ্যাড্রেসটা মেটিক অ্যাড্রেসটা বসাবো ট্রাস্ট ওয়ালেট থেকে। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে এখানে উপরে সার্চ করবেন মেটিক, বানানটা খেয়াল রাখবেন, মেটিক পলিগন। তারপরে এখানে রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর লাস্ট হচ্ছে E6, এটা খেয়াল রাখবেন E6, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্ক সিলেকশন পলিগন মেটিক, এই যে এখানে এটা হচ্ছে পলিগন সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন 10, ঠিক আছে। এখানে আমি বলছিলাম না 10টার কমে করা যায় না, উঠে দেওয়া যায় না। এখানে 10 দেখছেন এই হালকা বলে লেখা আছে। তো এখন উইথড্র দিব। উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পরে আপনারা যদি এখানে দেখুন ফি টিকেটে আমার টোটাল মেটিক পাবো হচ্ছে 9492, ঠিক আছে। 0.08 হচ্ছে মেটিক আমার ফি কাটবে। তো এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করবো। কনফার্মে ক্লিক করার পরে যদি আপনি 5টি নেবেল রাখেন, ফিঙ্গারপ্রিন্ট নেবেল রাখেন, ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যাবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট নেবেল না কারণ 2FA কোড দিতে হবে, তারপরে ইমেলে কোড দেবে, কোড দিলে এই দুইটা দিলে হয়ে যাবে। আমি ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমার ভেরিফাইটা হয়ে যাবে। উইথিন 1 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে আমি আমার ওয়ার্ডে পেমেন্টটা পেয়ে যাব। তো আমি আমার ওয়ার্ডে যাচ্ছি, জাস্ট 2টি রিফ্রেশ দিই, দেখি না অল্প 1 সেকেন্ড সময় লাগবে। আমি টাইম খেয়াল দেখুন, এখন 8:43 15 সেকেন্ড, ঠিক আছে। দেখি কতক্ষণ পেমেন্টটা পাই আমি। এই যে 20 সেকেন্ড লাগে না, ঠিক আছে। আমি পাই গেছি, ঠিক আছে। এই যে সেম অ্যাড্রেস, লাস্টে E6। তো পেমেন্টটা পাই গেলাম। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা ওই যে যখন ওয়েবসাইট পেমেন্ট করবেন এখান থেকে হচ্ছে এবারে বাকিটা ভিডিওর মধ্যে দেওয়া আছে, ওখান থেকে দেখে পেমেন্ট করে নেবেন। তো এখন যদি আপনারা এখান থেকে বাইন্যান্সে নিতে চান তাহলে কীভাবে নেবেন ওটাও দেখাই দিই। এখানে ক্লিক করবেন, ওয়ালেট অপশনে আসবেন একদম নিচে। এখানে আসার পর এখান থেকে হচ্ছে এই যে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করবেন। এখানে আগে দেখবেন আপনি কোন জায়গায় আছেন। এখানে অল ভিউ আছে, স্পোর্ট আছে, ফান্ডিং আছে, ঠিক আছে। যে কোনো এক জায়গায় থাকলে চলবে। জাস্ট ডিপোজিট অপশন বের করে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখানে উপর দেখবেন মেটিক আসবে, লোগো খেয়াল রাখবেন। উপরে সিলেক্ট করবেন হচ্ছে পলিগন হচ্ছে ট্রানজিশন নেটওয়ার্ক। পলিগনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, 2-3 বার চেক করে নেবেন। লাস্ট হচ্ছে 104। এখান থেকে আমরা সাইনে ক্লিক করব, 104, ঠিক আছে। তারপরে এখানে ম্যাক্সে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কনফার্ম, প্রসেসিং হচ্ছে, 2 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 2-3 মিনিট পেয়ে দেবেন। এখানে দেখুন এই যে পেন্ডিং, এটা একটু পর সাকসেস হয়ে যাবে। ঠিক আছে, সেটা অল্প কিছুক্ষণের মধ্যে সাকসেস হয়ে যাবে। তো আমি ভিডিও এখানে ক্লোজ করতেছি যেহেতু। আচ্ছা, তারপরেও আমি এখানে আসার পরে ভিডিওটা শেষ করব। যেখানে কমপ্লিট, ঠিক আছে। 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, তো নেটওয়ার্ক সমস্যা একটু লেট দেখাইছে। তারপরে এখানে দেখুন এই যে প্রসেসিং চলতেছে। আমি যে 9.91 মেটিক সেন্ড করছি, এটা প্রসেসিং চলে। অল্প কিছুক্ষণের মধ্যে মেটিক এখানে প্রসেসিং অল্প কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, যদি কারো সমস্যা হয় আমাকে নক করলে আমি আপনাদেরকে সমাধান করে দেবো। তো ভিডিওটা এখানে ক্লোজ করতেছি। আর আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা অনেকবার হচ্ছে ভুলে আমি পজ করছিলাম। পরে ভিডিও মানে পরে নেক্সট পার্ট কমপ্লিট করে ফেলছি। পরে দেখছি যে মানে ব্যাক দিয়ে যখন ভিডিও কমপ্লিট করার পর দেখি যে ভিডিও পজ করা পর নতুন করে আমি আর ভিডিওটা আবার করছি। এই জন্য হচ্ছে দেখবেন অনেক সময় কথার তালমিল থাকবে না, যে একটা ভিডিওর সাথে অন্য ভিডিওর মানে এক পাড়ার সাথে অন্য পাড়া দেখবেন আপনার আমার কথার মানে একটু বেমেল থাকবে, ঠিক আছে। তো এটা আপনারা মাইন্ড করবেন না। ভিডিও এখানে ক্লোজ করতেছি।